চাইনিজ খাবারের প্রতি আমাদের ভালোবাসা আপনারা সবাই জানেন। আর ছোট চায়না টাউন মানে টিইটি বাজারে ব্রেকফাস্ট এপিসোডে তো আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। তাই আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি বড় চায়না টাউন মানে ট্যাংরাতে। না, বিগ বস, বেজিং, গোল্ডেন জয় এরকম কোনো বড় নামি রেস্টুরেন্টে আজকে নিয়ে যাব না। আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা আন্ডাররেটেড রেস্টুরেন্টে। চাইনিজ কালী মন্দির থেকে একটুখানি এগিয়ে গেলেই পৌঁছে যাবেন আজকে ডেস্টিনেশন, এই কাফুলকে। বাইরে থেকে দেখতে সাদামাটা হলেও ভিতরে লুকিয়ে আছে এক অন্য জগৎ। দরজাটা খুলে ভিতরে ঢুকলেই রসুন, আদা, সয়া সসের যে গন্ধটা পাবেন তাতে কিন্তু আপনাদের খিদে বেশ খানিকটা বেড়ে যাবে। সিটিং ক্যাপাসিটি অন্য বড় রেস্টুরেন্টগুলো থেকে একটু কম হলেও এদের সার্ভিস কিন্তু খুব তাড়াতাড়ি ছিল। মেনু কার্ড নিয়ে অর্ডার করতে বসে পড়েছি। প্রাইস কিন্তু বেশ রিজনেবল, অন্য নামি রেস্টুরেন্টগুলো থেকে আমার একটুখানি কমই মনে হলো প্রাইসটা। আর আপনারা চায়না টাউনের যে কোনো রেস্টুরেন্টে আসলে পার হেড কিন্তু একটা করে ডিশ অর্ডার করবেন না, কারণ এদের কোয়ান্টিটি এতটাই বেশি হয় যে একটা ডিশ নিলে দুজন কি তিনজনও অনেক সময় হয়ে যায়। প্রচন্ড খিদে পেয়ে গেছে, চলুন আর দেরি না করে তাড়াতাড়ি অর্ডারটা করে ফেলি। আমরা যে কোনো দোকানের জন্য লাকি চাম, যাবো যখন একদম ফাঁকা থাকে, আর যেই পৌঁছে যাব সঙ্গে সঙ্গে এত লোক চলে আসে যে কোনো জায়গাতে। চায়না টাউন আসবো আর স্যুপ খাবো না তা তো হয় না, তাই প্রথমেই অর্ডার করে দিয়েছিলাম এখানকার স্পেশাল মিক্স কাফুলক স্যুপ। আমরা অর্ডার করেছিলাম স্মল পোর্শন, সেটাকেই দুজনকে ওটা ডিভাইড করে দিয়েছিল। এগ, চিকেন, প্রন, স্পিনাচ, মাশরুম দিয়ে তৈরি হচ্ছে এই মিক্স কাফুলক স্যুপটা। শীতকালে স্যুপ খেতে বেশি ভালো লাগলেও আমাদের স্যুপটা এতটাই পছন্দের যে আমরা যে কোনো সময় স্যুপ খেতে পারি। সৌরদ্বীপের তো স্যুপটা খেয়ে খুব ভালো লেগেছে, চলুন তাহলে আমিও খাই। খুব ভালো খেতে, সত্যি বলছি। এখানে আসলে কিন্তু এই মিক্স স্যুপটা অবশ্যই ট্রাই করবেন। একটু ঝালটা কম, তাই আমি একটুখানি গোলমরিচ অ্যাড করব, আদারওয়াইজ স্যুপটা খুব সুন্দর খেতে। চলে এসছে আমাদের পরের আইটেম, এটা হচ্ছে চিকেন স্টিম ওয়ান্টন। কি দেখতে খানিকটা মোমো টাইপের লাগছে? আসলে আমরা অনেকেই ভাবি যে মোমো আর ওয়ান্টন মনে হয় একই জিনিস। ওয়ান্টন মূলত চাইনিজ আর মোমো শিকড় নেপাল তিব্বত অঞ্চলের। মোমো একটু বেশি স্পাইসি আর ভারী ধরনের খাবার, আর ওয়ান্টন হচ্ছে হালকা স্যুপ পেস্ট খাবার। ওয়ান্টন কিন্তু সাধারণত স্যুপে খাওয়া হয় আর মোমো খাওয়া হয় চাটনির সাথে। মোমোর কোটিংটাও কিন্তু ওয়ান্টনের থেকে বেশ মোটা হয়। কিন্তু খাবারে বাপু অত নিয়ম আমরা মানতে পারবো না, যার সাথে যেটা খেতে ভালো লাগে আমরা সেরকম এক্সপেরিমেন্ট করেই খেয়ে ফেলবো। আহা, দেখছেন ভিতরে চিকেনের পুর আর বাইরে পাতলা লেয়ার, জিভে জল আসছে তো। ওই যে বললাম না, দেখলেন এক্সপেরিমেন্ট। আর সৌরদ্বীপ ওয়ান্টন খাবে এইসব সস ফস না দিয়ে, এটা হতেই পারে না। ওর এই ঝাল ঝাল সস দিয়ে ওয়ান্টন খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু সস দিয়ে খাইনি, আমি এমনি খেয়েছিলাম, তাতেও খুব ভালো লেগেছিল খেতে। ওয়ান্টনটা হজম হতে না হতেই চলে এসছে আমাদের গরম গরম মিক্স মেফুন। এই মেফুন বা রাইস নুডলস অন্য নুডলসের থেকে কিন্তু একটুখানি সরু, এটা চালের আটা দিয়ে তৈরি করা হয়। চাউমিনের থেকে পাতলা, কম অয়েলি আর অনেক বেশি লাইট খাবার এটা। দেখতে অনেকটা সিমাইয়ের মতো না? বলেছিলাম না কোয়ান্টিটি কিন্তু এদের খুব বেশি, যেরকম মেফুনে কোয়ান্টিটি বেশি ছিল আর তার ভিতরে
ডিশটা যে প্রিপেয়ার করেছে তাতেও কিন্তু চিংড়ি মাছ, চিকেন, ডিম একদম ভরে ভরে ছিল, একটুও কিপটেমি করেনি। মেয়ে ফোনটার কোয়ান্টিটি কিন্তু আমার অন্য আইটেমগুলোর থেকেও বেশি মনে হলো। এটা দুটো নিলে আরামসে 5 জনের হয়ে যাওয়া উচিত। দেখতে যতটা ভালো ছিল, খেতে তার থেকেও বেশি ভালো ছিল। একটা সুন্দর ফুড এক্সপিরিয়েন্স নিয়ে শেষ করছি আজকের ব্লগটা। বড় রেস্টুরেন্টগুলো তো আমরা সবসময় ঘুরি, একবার কিন্তু চায়না টাউনে আসলে ঢু মারতে ভুলবেন না এই কাফুলকে। কেমন লাগলো আজকে খাবারের গল্প কমেন্টে জানিয়ে দিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে। টিল দেন, টাটা।